কম্পিউটার চালু হওয়ার পরে উইন্ডোজের যে প্রাথমিক স্ক্রিন প্রদর্শিত হয় তাকে ডেস্কটপ বলে। আমরা যখন কোনো ডেস্ক বা টেবিলে বসে কাজ করি তখন সেই টেবিলটির উপরের সম্পূর্ণ অংশ ব্যবহার করি। ইংরেজিতে যাকে বলা হয় টপ অফ দ্য ডেস্ক। কম্পিউটারের ক্ষেত্রে যদি তার পর্দাটিকে ওই ডেস্কের সাথে তুলনা করা যায় তাহলে উইন্ডোজ সিস্টেমটি পর্দাটিকে টেবিল বা ডেস্কের উপরের অংশের মতোই ব্যবহার করে বলে ধরে নেওয়া যায়। ঠিক সেই কারণেই উইন্ডোজের প্রাথমিক যে চিত্র আমরা দেখতে পাই তাকে কম্পিউটারের পরিভাষায় বলা হয় ডেস্কটপ। প্রকৃতপক্ষে এটিও একটি উইন্ডো। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুকান্ত সরকার। ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্টিস বিডি। কম্পিউটার বা ল্যাপটপ অন হওয়ার পর যে ডেস্কটপটি শো হয় বা যে উইন্ডোটি সামনে আসে সেই উইন্ডোটির সাথে আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। ভিডিওটিতে আরও দেখাবো উইন্ডোটির কোথায় কোন অংশ আছে এবং কোন অংশটির কি কাজ বা কি কাজে ব্যবহার করা হয় এগুলো আমি বিস্তারিত দেখাবো। চলুন বন্ধুরা, আজকে আর বেশি কথা না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাহায্যে কম্পিউটার চালু করলে প্রথমেই যে স্ক্রিনটি আসে তাকে ডেস্কটপ বলে। প্রোগ্রাম পরিচালনা, ফাইল পরিচালনা ইত্যাদি কাজ সম্পাদনের জন্য ডেস্কটপে বিভিন্ন ধরনের আইকন থাকে। ডেস্কটপে প্রদর্শিত এই আইকনগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সিস্টেম আইকন, অ্যাপ্লিকেশন আইকন, শর্টকাট আইকন। অপারেটিং সিস্টেম ইনস্টল করার সাথে সাথে বাই ডিফল্ট অপারেটিং সিস্টেমের কিছু আইকন ডেস্কটপে চলে আসে, এগুলোকে বলে সিস্টেম আইকন। সিস্টেম আইকনগুলো আমরা কিভাবে আনব? মাউজের রাইট বাটনে ক্লিক করার পর এরকম একটি মেনু আসবে। মেনুটির ঠিক শেষে পার্সোনালাইজ অপশনটিতে ক্লিক করব। আমার এটি উইন্ডোজ 10 তাই এরকম শো হচ্ছে। থিম অপশনটিতে ক্লিক করব, তারপর ডেস্কটপ আইকন সেটিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ডেস্কটপ আইকন চলে আসছে। ডেস্কটপ আইকনে কম্পিউটার, রিসাইক্লিং বিন, ইউজার্স ফাইল, কন্ট্রোল প্যানেল, নেটওয়ার্ক এই 5টি আইকন আছে। এগুলো সিলেক্ট করার পর অ্যাপ্লাই অ্যান্ড ওকে দেওয়ার পর এটা আমি এখন কেটে দিব। ডেস্কটপে এই আইকনগুলো চলে আসছে, যেমন নেটওয়ার্ক, দিস পিসি, ইউজার, কন্ট্রোল প্যানেল, রিসাইক্লিং বিন। অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর বাই ডিফল্ট এই আইকনগুলো সৃষ্টি হয়। এখন যদি আমরা দেখি এই 5টি আইকনের কি কাজ, চলুন আমরা এক নজর দেখে আসি। এখানে সিস্টেম আইকন প্রথমে আমরা যেটি দেখতেছি নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের সাথে সম্পৃক্ত থাকলে শেয়ার রিসোর্স সমূহ দেখার জন্য এই ফোল্ডার ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা যে একটি আইকন দেখতেছি সেটির নাম হচ্ছে দিস পিসি। অনেক কম্পিউটারে এটি মাই কম্পিউটারও আইকনটির নাম লেখা থাকে। এখানে যে আইকনগুলো আমরা দেখব প্রত্যেকটি আইকনের নিচে ওই আইকনটির নাম লেখা থাকবে। যেমন এই আইকনটি এটি কম্পিউটার চিহ্ন দেওয়া আছে এবং নাম লেখা আছে নিচে দিস পিসি। প্রত্যেকটি আইকনের নিচে নাম লেখা থাকবে, যেমন এটা ইউজার, এই আইকনটার নিচে কন্ট্রোল প্যানেল, এই আইকনটার নিচে রিসাইক্লিং বিন। এরকম প্রত্যেকটা আইকনের নিচে ওই আইকনটির নাম লেখা থাকবে। এখন আমরা দিস পিসি আইকনটি নিয়ে একটু আলোচনা করি। এই আইকনটির উপরে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি, তাহলে এই ফোল্ডারটি ওপেন হবে। দিস পিসি বা মাই কম্পিউটারের মাধ্যমে হার্ড ডিস্কের বিভিন্ন পার্টিশন, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, ফ্লপি ডিস্ক এগুলোর মধ্যে আমরা খুব সহজেই প্রবেশ করতে পারবো। তারপর আসি কন্ট্রোল প্যানেল আইকন। এটির উপরে মাউস রেখে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করলে এটি ওপেন হবে এবং কন্ট্রোল প্যানেলের ভিতরে আমরা প্রবেশ করতে পারবো। এখান থেকে কন্ট্রোল প্যানেলের কাজগুলো আমরা করে নিতে পারবো। সিস্টেম আইকন আরো একটি আছে, সেটি হচ্ছে রিসাইক্লিং বিন। আমরা কম্পিউটারের বিভিন্ন জায়গা থেকে কোনো ধরনের ডাটা, ফাইল, ছবি, ইমেজ, ভিডিও বা কোনো ফোল্ডার যদি আমরা ডিলিট করি সেটি প্রাইমারি অবস্থায় রিসাইক্লিং বিনে এসে জমা হবে।
আমরা যদি মনে করি যে এই ফাইলটি আবার পুনরায় উদ্ধার করার দরকার, তখন এই রিসাইক্লিং বিনে আমরা ডাবল ক্লিক করে ওপেন করে সেখান থেকে আমরা আবার রিস্টোর করতে পারবো। এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি। আমি দিস পিসিতে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এক্সাম্পল আমি একটি ফোল্ডার ওপেন করছি, সেখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম ডেস্কটপের। ধরুন আমি এই ডেস্কটপের স্ক্রিনশটটি ডিলিট করব। এই ইমেজটি আমি ডিলিট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করি এবং ডিলিট অপশনটিতে ক্লিক করলে ডিলিট হবে, অথবা আমি কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করতে পারবো। আচ্ছা, আমি এটা ডিলিট করলাম। আমার যে রিসাইক্লিং বিন এখানে এসে জমা হয়েছে। এখন আমি রিসাইক্লিং বিনটি ডাবল ক্লিক করে ওপেন করলাম। দেখেন এখানে এটি এসে জমা হয়েছে। আমি যদি চাই এটিকে আবার রিস্টোর করতে পারবো, তাহলে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, রিস্টোর অপশনে ক্লিক করব। ব্যাস, দেখেন আমি রিসাইক্লিং বিনটি খালি হয়ে গেছে, এমটি। তার মানে আমি যে জায়গা থেকে ফাইলটি ডিলিট করেছিলাম সেই জায়গায় চলে গেছে। আমি আবার একটু দেখি, দিস পিসিতে ছিল এবং মিউজিক ফোল্ডারটির ভিতরে ছিল। এই যে দেখেন আমার এটি আবার এখানে চলে আসছে। তার মানে রিসাইক্লিং বিনে ইনিশিয়াল অবস্থায় জমা হয়। আমরা আমাদের যদি কোনো ডাটা রিকভারি করতে হয় এখান থেকে করতে পারবো। কিন্তু রিসাইক্লিং বিনটি যখন আমি টোটালি এমটি করে দেব, কোনো ধরনের ডাটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আসি আমরা অ্যাপ্লিকেশন আইকন। কোনো অ্যাপ্লিকেশন যখন আমরা ইনস্টল করব, তখন ইনস্টল হওয়ার পর ডেস্কটপে ওই অ্যাপ্লিকেশনের আইকনটি ডেস্কটপে শো হবে এবং ওই আইকনটিতে ক্লিক করে ওই অ্যাপ্লিকেশনটি আমরা অ্যাক্সেস করতে পারবো বা ওই অ্যাপ্লিকেশনটি আমরা খুব সহজে ওপেন করতে পারবো। এই হচ্ছে অ্যাপ্লিকেশন আইকন। আমি এখন একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে দেখাবো আইকনটি ডেস্কটপে কিভাবে আসে। এখন একটি সফটওয়্যার ইনস্টল দিচ্ছি। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পর আশা করি এই অ্যাপসটির শর্টকাট আইকনটি ডেস্কটপে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই সফটওয়্যারটির শর্টকাট আইকনে যে দেখেন এখানে চলে আসছে। সফটওয়্যারটি ইনস্টল হওয়ার সাথে সাথেই আইকনটি ডেস্কটপে চলে আসছে। তার মানে আমি এই শর্টকাট আইকনটিতে ডাবল ক্লিক করে ওই অ্যাপসটির অ্যাক্সেস করতে পারবো বা ওই অ্যাপসটি খুব সহজে ওপেন করতে পারবো। শর্টকাট আইকন দেখে চেনার উপায় হচ্ছে, শর্টকাট আইকনটির ঠিক বাম পাশে কোণায় এরকম এরো আকৃতির চিহ্ন থাকবে, এরকম। এগুলো হচ্ছে শর্টকাট আইকন। বন্ধুরা, আমরা যদি কোনো অ্যাপসের বা অ্যাপ্লিকেশনের সফটওয়্যার আইকন আনতে চাই, তাহলে আমরা কিভাবে আনবো একটু দেখি। আমরা অ্যাপ্লিকেশনটি কোথায় আছে সেটি যদি আমরা ওপেন করতে চাই, দেখেন নিচে বাম পাশে স্টার্ট লেখা আছে। এটিতে যদি আমরা মাউসের লেফট বাটনে একটি ক্লিক করি অথবা কিবোর্ডে মাইক্রোসফট উইন্ডোজের ছবি সংযুক্ত যে কিটি আছে সেটিতে ক্লিক করলেও স্টার্ট বাটনটি ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার সাথে সাথে বাই ডিফল্ট অনেকগুলো সফটওয়্যার ইনস্টল হওয়া থাকে। এছাড়াও আমরা অনেক সফটওয়্যার ইনস্টল দিই। যদি এখান থেকে কোনো একটি অ্যাপস আমাদের শর্টকাট ডেস্কটপে রাখা প্রয়োজন হয়, তাহলে আমরা কিভাবে নিব। এক্সাম্পল আমি দেখাচ্ছি। ধরেন এই ম্যাপ যে অ্যাপসটি আছে এটি শর্টকাট আমার ডেস্কটপে নেওয়া দরকার। তাহলে একটি সহজ পদ্ধতি আছে, সেটি হচ্ছে এই অ্যাপসটিকে মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক করে চেপে ধরে জাস্ট টেনে এখানে ডেস্কটপে ছেড়ে দিব। দেখেন এখানে শর্টকাট আইকনটি চলে আসছে। এটি একটি প্রসেস। এছাড়া আরও একটি প্রসেস আছে। আমরা আবার স্টার্ট মেনুতে যাই। এখানে ধরুন গুগল ক্রোম, এই অ্যাপ্লিকেশনটি আমি আবার শর্টকাট হিসেবে নিব। একটি তো প্রসেস আমি দেখেছি যে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এইভাবে জাস্ট টেনে ছেড়ে দিলেই হয়। আরেকটি প্রসেস আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার পর এখানে মোর অপশন আছে, তারপর আমরা যাব ওপেন ফাইল লোকেশন, অর্থাৎ ফাইলটি কোথায় আছে। এখানে ওই ফোল্ডারটি ওপেন হওয়ার পর যে অ্যাপসের শর্টকাটটি নিব সেই অ্যাপসটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট এই অপশনটিতে ক্লিক করব। বাস, এটি কেটে দিয়ে বেরিয়ে আসি। দেখেন এখানে গুগল ক্রোম অ্যাপসটির শর্টকাট চলে আসছে। বন্ধুরা, এতক্ষণ আমরা আইকন নিয়ে কথা বলেছি। এখন আমরা ওয়ালপেপার সম্পর্কে একটু জেনে নেই। কম্পিউটার স্ক্রিনে বা ডেস্কটপে আমরা যে ছবিটি দেখছি সেটি হচ্ছে ওয়ালপেপার। ডেস্কটপের ওয়ালে এটি থাকে বিদায় এটিকে ওয়ালপেপার বলা হয়। ওয়ালপেপার আমরা আমাদের পছন্দ মতো করে চেঞ্জ বা পরিবর্তন করে নিতে পারবো। এখন আমরা দেখব টাস্কবার কি। উইন্ডোজের ডেস্কটপে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে টাস্কবার। টাস্কবারে
কি কি থাকে এখন আমরা সেটি দেখি। উইন্ডোজের স্ক্রিনের নিচের দিকে সবসময় যে বারটি উপস্থিত থাকে তাকে টাস্কবার বলে। প্রথমবার কম্পিউটার চালু করার পর টাস্কবারে শুধু স্টার্ট মেনু, সার্চ বক্স, ডান দিকে এরকম ঘড়ি সহ অল্প কিছু আইকন থাকে। যখন এক একটি অ্যাপ্লিকেশন ওপেন করা হয় তখন সেই অ্যাপ্লিকেশনের আইকন টাস্কবারে দেখা যায়। এছাড়াও টাস্কবারে যে কোনো প্রোগ্রামকে পিন করে রাখা যায়। টাস্কবারের বাম পাশে মাইক্রোসফট উইন্ডোজের এরকম একটি চিহ্ন থাকবে। মাউসটি এখানে রাখার পর এরকম একটি স্টার্ট লেখা দেখতে পারবেন। মাউসের লেফট বাটন দিয়ে এখানে একটি ক্লিক করলে স্টার্ট মেনুটি ওপেন হবে। যে মেনুটি ওপেন হচ্ছে সেটিকে স্টার্ট মেনু বলে। এছাড়াও কিবোর্ডের মাইক্রোসফট উইন্ডোজের আইকনযুক্ত যে কিটি আছে সেটিতে প্রেস করলে স্টার্ট মেনুটি ওপেন হবে। এখন আমরা স্টার্ট মেনুর সাথে একটু পরিচিত হব। উইন্ডোজের যে স্টার্ট মেনুটি আছে এটি উইন্ডোজ 10 অপারেটিং সিস্টেমের সাথে বাই ডিফল্ট যে সফটওয়্যারগুলো ইনস্টল থাকে সেগুলো এখানে সবগুলো পাবেন। এছাড়াও আমাদের প্রয়োজন অনুসারে যে সফটওয়্যারগুলো অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করি সেগুলো এখানে আমরা পাবো। এখানে ইনস্টল হওয়া সকল অ্যাপগুলো আমরা পাবো। এটা যেটা দেখতেছেন এটাকে বলে স্ক্রল বার। এটি মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা নিচে এরকম উপরে এরকম আমরা তুলতে পারবো, আপ ডাউন করতে পারবো। বাম পাশে এখানে থ্রি ডটটিতে আমরা যদি মাউস রাখি এরকম দেখবেন একটি মেনু আসবে স্টার্ট লেখা। এখানে আমরা ইউজার পাবো, এরপরে ডকুমেন্টস পাবো, পিকচার পাবো, সেটিং পাবো, পাওয়ার পাবো। এখানে আমরা পাওয়ারে ক্লিক করলে এরকম আমাদের স্লিপ, শাটডাউন, রিস্টার্ট অপশন আসবে। এরপর যদি আমরা সেটিং এ ক্লিক করি এখান থেকে আমরা ইউজার পাবো, উইন্ডোজ আপডেট অপশন পাবো এবং সিস্টেম, ডিভাইস, ফোন, নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাপ, অ্যাকাউন্ট, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, গেমিং, এটসেট্রা এই জিনিসগুলো এখান থেকে আমরা সেটিং করতে পারবো। এখন পিকচার অপশনটিতে ক্লিক করে এই ফোল্ডারটি ওপেন হবে। এখানে যদি আমরা কোনো ফাইল, ডকুমেন্ট, পিকচার রাখি সেটি আমরা দেখতে পারবো। এরকম ডকুমেন্টটিতে ক্লিক করলে ডকুমেন্ট ফোল্ডারটি ওপেন হবে এবং এখানে আমাদের যে ডকুমেন্টগুলো থাকবে সেগুলো আমরা দেখতে পারবো। তারপর আছে ইউজারে যদি ক্লিক করি এরকম একটি মেনু আসবে, চেঞ্জ অ্যাকাউন্ট সেটিং। এখানে আমরা অ্যাকাউন্ট সেটিংটা চেঞ্জ করতে পারবো। তারপর লগ এবং সাইন আউট এই অপশনগুলো এই মেনুতে আমরা পাবো। আর এখানে যে মেনুটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনের মেনু। এখানে উইন্ডোজে যে অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করা আছে সবগুলো এখানে আছে। মাইক্রোসফট অফিস 2013 আছে লেখা, এটিতে আমরা ক্লিক করি। এখানে আমরা এই মাইক্রোসফট অফিসের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো এক্সাম্পল আমি যদি এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটি ওপেন করতে চাই তাহলে দেখেন এখানে লেখা আছে পাওয়ার পয়েন্ট। এটিতে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এই অ্যাপসটি ওপেন হবে। এখানে ডান পাশে এই মেনুটাতে এরকম বেশ কয়েকটা গ্রুপ পাবো। তারপর আসি এটা এই মেনুটা ইচ্ছা করলে আমরা এরকম মাউস দিয়ে টেনে এরকম আমরা বড় ছোট করতে পারবো। এরকম ছোট বড় আমরা করতে পারবো। এখন আসি স্টার্ট মেনুর পর আমরা একটি বক্স পাবো, সার্চ বক্স। এখান থেকে আমরা কুইকলি উইন্ডোজের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসতে পারবো সার্চ করে। এক্সাম্পল আমি যদি আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুঁজতে চাই এখানে জাস্ট খালি আমি ওয়ার্ড লিখলাম, লেখার পরে এরকম মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলগুলো আমার চলে আসবে। যেমন এই যে ওয়ার্ড আছে 2013 আছে, 2010 আছে, আমার যেটা প্রয়োজন এটা আমি নিয়ে আসতে হবে। এক্সাম্পল আমি লিখলাম এক্সেল, তো এক্সেলের প্রোগ্রামগুলো নিয়ে আসছে, অ্যাপসগুলো নিয়ে আসছে। এই সার্চ বক্সে আমি সার্চ করবো এবং খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবো সফটওয়্যারগুলো, বা আমি যে জিনিসগুলো সার্চ করবো খুব দ্রুত অ্যাক্সেস করতে পারবো। পরবর্তীতে এখানে দেখেন একটি মাউসটি যদি আমরা রাখি ফাইল এক্সপ্লোরার আসছে। উইন্ডোজের বাই ডিফল্ট একটি ফোল্ডার থাকে, যেমন যে এখানে ইউজার, উইন্ডোজটি বা অপারেটিং সিস্টেমটি ইনস্টল হওয়ার সাথে সাথে বাই ডিফল্ট ইউজার যে ফোল্ডারটি আছে এরকম একটি ফোল্ডার চলে আসবে। ইউজার ফোল্ডার এবং ফাইল এক্সপ্লোরার এই দুটি ফোল্ডার দিয়েই আমরা ফাইল এক্সপ্লোর করতে পারবো। এই ফোল্ডারটিতে ডাবল ক্লিক করি, করার পর ডেস্কটপ, কন্ট্যাক্ট, ডকুমেন্ট, ডাউনলোড
ইত্যাদি এরকম অনেক ফোল্ডার এখানে চলে আসবে। আমরা এটির ভিতরে ক্লিক করে যখন যে ফোল্ডারটা প্রয়োজন সেটা ক্লিক করে আমরা ওপেন করে নিতে পারবো। আমরা যখন যে প্রোগ্রামটি নিয়ে কাজ করব বা যে প্রোগ্রামটি আমরা ওপেন করব সেই প্রোগ্রামটি এখানে টাস্ক বারে দেখাবে। আমরা চাইলে ওই অ্যাপসটি বা ওই প্রোগ্রামটি আমরা এখানে পিন করে রাখতে পারবো। পিন করাটা খুব সহজ। যদি আমরা পিন করতে চাই আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব, করার পর এরকম পিন অপশন আসবে। আমার একটা পিন করা আছে, এর জন্য আনপিন চাচ্ছি। যখন আনপিন করি এটা কেটে দিলে চলে যাবে। জাস্ট খালি আমি এখন রাইট বাটনে ক্লিক করে পিন টু টাস্ক বার অপশনটিতে ক্লিক করব, এটি পিন হয়ে যাবে। আবার ক্লিক করে রাইট বাটনে দেখলেই বুঝতে পারবো পিন হয়েছে। দেখেন পিনের এই যে পিন হয়েছে দেখলে বোঝা যাচ্ছে। এরকম এগুলা আমরা পিন করে নিতে পারবো, তাহলে টাস্ক বারে এগুলা থাকবে। তারপরে আসি আমরা টাস্ক বারের এই এরিয়াটাকে বলে নোটিফিকেশন এরিয়া। এখানে যদি কোনো ধরনের উইন্ডোজের মেসেজ বা কোনো ধরনের নোটিফিকেশন আসে তাহলে থাকবে। এই যে এটা হচ্ছে নোটিফিকেশন, যেমন এখন লেখা আছে নিউ নোটিফিকেশন অফ, এটি হচ্ছে, এটাতে ক্লিক করি এরকম নোটিফিকেশনগুলো এখানে শো হবে। টাইম পাবো, এখানে ইন্টারনেট অ্যাক্সেস আছে কিনা সেটার জন্য এই চিহ্নটা। তারপর স্পিকার লাইন এরকম, এটা মাইক্রোফোন লাইন। এখানে যে এরো চিহ্নটা দেখতেছি এখানে ক্লিক করলে আরো ছোট একটি মেনু এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে আমরা এখানে একটি ক্লিক করি, এই যে এরকম একটি ছোট মেনু বেরিয়ে আসছে। এখানে আরো অনেকগুলো ছোট ছোট আইকন আছে। টাস্ক বারের নোটিফিকেশন এরিয়াগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকে। আরো একটি বিশেষ জিনিস আছে, সেটি আমি দেখাচ্ছি। এক্সাম্পল, আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটি ওপেন করেছি। টাস্ক বারের ঠিক ডান পাশে একদম শেষ মাথায় একটি অপশন আছে, সেটিকে পিক বলে। এই পিক অপশনটিতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ডেস্কটপটি খুব তাড়াতাড়ি শো হবে। এক্সাম্পল, আমি ক্লিক করতেছি অপশনটিতে ক্লিক, দেখেন এরকম আমার ডেস্কটপটি শো হচ্ছে। আবার যদি আমি একটি ক্লিক করি আবার আমার এই প্রোগ্রামটি চালু হবে। এখানে আমরা কোনো ধরনের প্রোগ্রাম মিনিমাইজ না করে এই পিক অপশনটিতে ক্লিক করে আমরা সব অ্যাপসগুলো একবারে, প্রোগ্রামগুলো একবারে মিনিমাইজ করে দেবে, আমরা ডেস্কটপটি দেখতে পারবো। আবার ক্লিক করলে আগে যেরকম ছিল এরকম হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কম্পিউটারের ডেস্কটপ সম্পর্কে আমাদের একটি স্বচ্ছ ধারণা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ।